আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একেবারে আমাদের জীবন ঘনিষ্ঠ, কারণ আজ আপনাদের দেখাবো ভার্সিটির হলে আমরা কিভাবে একসাথে রাতের বেলা রান্না করি, আর সেই রান্নার শেষে সবাই মিলে ভাগাভাগি করে খাই। আমাদের আজকের মেনু ছিল মুরগির গোস্ত আর মুগ ডাল। হয়তো অনেকের কাছে খুব সাধারণ মনে হবে, কিন্তু হলে বসে নিজের হাতে বানানো খাবারের স্বাদ সেটা একেবারে আলাদা। হলে জীবন যেমন কষ্টের, তেমনি এখানে বন্ধুত্ব, সহযোগিতা আর নিজেদের মতো করে টিকে থাকার আনন্দও আছে। বাসার মতো রান্নাঘর নেই, গ্যাস নেই, বিলাসবহুল উপকরণ নেই, কিন্তু মনটা আছে, ইচ্ছেটা আছে, আর সেটাই আমাদের রান্নার সবথেকে বড় রেসিপি। আজকের এই ভিডিওটা শুধুই রান্না নিয়ে না, এটা একটা অনুভূতি, একটা স্মৃতি, আর আমাদের হল জীবনের এক টুকরো গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা বাজার থেকে একটা মাঝারি সাইজের মুরগি, মুগ ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কিছু মশলা নিয়ে আসলাম। উপকরণ বেশি কিছু না, কিন্তু রান্নায় ভালোবাসা থাকলে কম জিনিসেও অসাধারণ স্বাদ তৈরি করা যায়। প্রথমে তেল গরম করে পেঁয়াজ ভাজলাম, তারপর একে একে আদা রসুন বাটা, মশলা, কাঁচামরিচ আর সব কিছু কষাতে থাকলাম যত্ন করে। মুরগির পিসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম যেন মশলার স্বাদ ঢুকে যায়। তারপর হালকা পানি দিয়ে ঢেকে দিলাম যেন ধীরে ধীরে সিদ্ধ হয়। তারপর মুগ ডালটাকে মুরগির মতো করেই মশলাপাতি দিয়ে রান্না করে নিলাম। সত্যি বলতে কি, মনে হচ্ছিল ঘরের রান্না। রান্নার ফাঁকে চলছিল গল্প আর হাসি ঠাট্টা। কেউ বলছে ভাই পেঁয়াজটা বেশি হয়ে গেছে, আবার কেউ মজা করে বলছে আজ ঝোল না, ঝোলে ঝড় হবে। এইসব ছোট্ট ছোট্ট মুহূর্তই হল জীবনের আসল রং। রাত তখন প্রায় 10টা। গরম ভাত, সাথে মুরগির ঝোল আর ঘিরানে ভরা ঘন মুগ ডাল। পরিবেশটা যেন একেবারে ঈদের দিনের মতো লাগছিল। শুধু পরিবার ছাড়া বাকি সব পুরনোই আছে। সবাই মিলে মেঝেতে বসে খেলাম। এই মিলেমিশে খাওয়ার মধ্যেই আছে আসল শান্তি। তো বন্ধুরা, এই ছিল আমাদের হলে রাতের রান্নার গল্প। মুরগির ঝোল আর মুগ ডাল, খুব সাধারণ খাবার, কিন্তু বন্ধুদের সাথে বানিয়ে খাওয়ার আনন্দটা অমূল্য। হোস্টেল লাইফ মানে শুধু কষ্ট না, এখানে আছে ভালোবাসা, আছে নিজের মতো করে বাঁচার গল্প। আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও হলে কাটানো কোনো স্মৃতি মনে পড়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে লিখে জানাও তোমরা হলে কি রান্না করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আরও অনেক অনেক অভিজ্ঞতার গল্প নিয়ে ফিরবো। আজকের গল্প এই পর্যন্ত। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।